মা একবার ভাবলো না আমার কথা। দাদা যেহেতু ভালো চাকরি করে, বাবা নেই, দাদার উপর ভরসা করে সব সম্পত্তি লিখে দিল দাদাকে। আমি তখন বিয়ে প্রথম বছর, সবে কলেজে ভর্তি হয়েছি, নতুন বন্ধুও হয়েছে। তার মধ্যে একটা বন্ধু একেবারে আলাদা, ওর নাম সুদামা। আমাকে প্রথম দিন থেকে খুব খেয়াল রাখতো, টিফিন না খেয়ে আমার জন্য অপেক্ষা করত। আর আমি তো টিফিন আনতে পারতাম না। মা দাদার কথার মতন চলতো। চিন্তা করলে অবাক লাগে, আমরা দুই ভাই, অথচ মা শুধু দাদাকে বিশ্বাস করে আর আমার থেকে অনেক বেশি ভালোবাসে। দাদা নাকি মাকে বলেছিল, টিফিন দিতে হবে না, কলেজ যাওয়ার সময় ভাত খেয়ে যাবে, আবার কি। এই কথা আমাদের কাজের মাসি শুনে আমাকে বলে, আমি কোনোদিন মাকে কিছু বলিনি। আমার মনে খুব কষ্ট হতো, তবুও সব কষ্টের কথা তো মুখ দিয়ে প্রকাশ করা যায় না। কিন্তু এটা বুঝতাম না কেন মা এরকম করে আমার সাথে। আমার কলেজের বন্ধু সুদামা প্রতিদিন আমার জন্য টিফিন নিয়ে বসেই থাকতো একটা গাছের নিচে। আমি যেতাম, তারপর আমাকে একটা রুটি দিত, আরও একটা খেত। কিন্তু ওই এক খাবার, রুটি আর আলু ভাজা। আমি একদিন সুদামাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সুদামা, তুই রোজ এক খাবার আনিস কেন? সুদামা কেঁদে ফেলল। কিছু মনে করিস না ভাই, আমি বুঝতে পারিনি তুই দুঃখ পাবি, কিন্তু আগে আমার পুরো কথাটা শোন। তোর মায়ের হাতের এই একটা রুটি আর আলু ভাজা আমার খুব ভালো লাগে, এতে অনেক ভালোবাসা আছে। তখন চোখ মুছে আমাকে সুদামা বলে উঠল, আচ্ছা স্বর্ণ, তুই তো কোনোদিন টিফিন আনিস না। তোরা তো কত বড় লোক, তোর দাদা চাকরি করে। আমি সত্যিই খুব বড়লোক ঘরের ছেলে, কিন্তু আমি তোর থেকে দুঃখী, কারণ যে সুখ তোর কাছে আছে তা আমার কাছে নেই। আমার সব থেকে কিছু নেই। কেন? তোর মা আছে না? আছে, কিন্তু দাদার জন্য। এ কি স্বর্ণ, তুই কি বলছিস? তোর নিজের মা? হ্যাঁ, একদম নিজের, কিন্তু তোর মার মতন না। এরম বলতে নেই, আমি বলি না, কিন্তু আমার রোজের কষ্ট আজ তোকে বলেই ফেললাম। আমার হাত ধরে সুদামা বলল, একদম কষ্ট করবি না, মনে আনন্দ রাখবি, আমি আছি তোর জন্য, প্রয়োজনে আমার মাকে তোকে দিয়ে দেবো। সুদামার কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম আর বললাম, সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস, আমি তোকে কোনোদিন ভুলতে পারবো না। সুদামা বলল, আমাদের দুটো দেহ, কিন্তু এক আত্মা, এক প্রাণ, তোর জন্য আমি, আমার জন্য তুই। আমি এক এক সময় ভাবতাম, বাড়িতে গেলে দাদা একবার ডেকে কথা বলে না, আর মা তো দাদা ছাড়া কিছু জানেই না। একদিন কাজের মাসি একা বসে আছে বারান্দায়। আমি কলেজ যাইনি, মাসিকে গিয়ে বললাম, আচ্ছা মাসি, মা আর দাদা আমার সঙ্গে এমন করে কেন? তখন মাসি কেঁদে ফেলল। অনেক কারণ আছে, তুমি যে আমাকে কাজের মাসি ভাবছ, আমি তা না। আমি এই বাড়ির বউ, তোমার মা। আমার সাথে অনেক অন্যায় হয়েছে, অনেক মার খেয়েছি, তবু বাড়ি ছেড়ে যায়নি। যাকে তুমি মা বলো সে আমার সতীন। তোমার বাবা আমাকে বিয়ে করে ভালোবেসে, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। তখন তোমার বাবা হতাশ হয়ে পড়ে। আমি একজন ডাক্তারকে দেখাতে নিয়ে যাই তোমার বাবাকে। সেখানে এই মেয়েটি কাজ করত, কিভাবে তোমার বাবার সাথে আলাপ করে, আর তোমার বাবা একটা সন্তানের জন্য ওকে বিয়ে করে। আমি অনেক পরে জানতে পারি, তখন ওই ঘরে একটা ছেলে হয়ে যায়, যে এখন তোমার দাদা। ভগবানের আশীর্বাদে অনেক পরে তুমি আমার গর্ভে আসো। সেই খবর পেয়ে তোমার বাবা খুব আনন্দ পায়, কিন্তু এই মহিলা জেনে যায় আমি মা হতে চলেছি। তোমার বাবার সম্পত্তি নেবে বলে ওনাকে বিষ খাইয়ে মেরে ফেলে। টাকার জোরে মহিলা বেঁচে যায়, কারণ কোনো প্রমাণ ছিল না। আমি যখন সব জানতে পারলাম, ঠিক সেই সময় ওই মা আর ছেলে এসে ওঠে আমার বাড়িতে। আমার অনেক কষ্টে দিন কাটতে থাকে। তারপর তুমি জন্মগ্রহণ করো। তোমাকে নিজের স্বামীর ছেলে বলে আমার কোল থেকে কেড়ে নেয়, আমাকে কাজের লোক বানিয়ে দেয়। তোমায় যাতে না বলি সেই শপথ করিয়ে নেয়। কিন্তু আর আমি পারছি না বাবা স্বর্ণ। আর এই বাড়ি আমার নামেই করেছিল তোমার বাবা, কিন্তু আজ আমি ভিখারি, উনি রানী। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, অনেক কষ্ট তুমি পেয়েছো মা, আর না,
তোমার বাড়ি আমি তোমাকে ফিরিয়ে দেব। আমি আমার বন্ধু সুদামাকে সব বললাম। সুদামা বলল, আমার মামার বন্ধু ভালো উকিল, ওনার সঙ্গে সব আলোচনা করব, তারপর দেখ কি হয়। আর সত্যি সুদামার মামার বন্ধুকে দিয়ে আসল দলিল বের করে এবং তাতে আমার মায়ের নাম লীলাবতী রায়। তারপর আমি আর সুদামা উকিলকে নিয়ে থানায় যাই, যে থানার বড়বাবুকে সব বলি। ওনারা সব শোনে এবং দলিল দেখে আমাদের বাড়িতে আসে। ওনাদের দেখে আমার মা ও দাদা চমকে উঠল। বড়বাবু বলল, আচ্ছা, এই বাড়ি কার? আমার ছিল, আমি আমার বড় ছেলেকে দিয়েছি, কারণ ও খুব বুদ্ধিমান তাই, আর ছোটটা বোকা, রক্ষা করতে পারবে না ভবিষ্যতে। বড়বাবু সব শুনে বলল, দলিলটা আনুন। কেন? দলিল দিয়ে আপনি কি করবেন? এই বাড়ি যাদের, আমি তাদেরকে দেব। তার মানে? হ্যাঁ, এই বাড়িটি শঙ্করবাবুর স্ত্রী লীলাবতী রায়ের বাড়ি। আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন, 2 দিন সময় দিলাম। মা চুপ করে দাদাকে বলছে, দেখলি, সেই মহিলা সব স্বর্ণকে বলে দিয়েছে। আমি শুনতে পেয়ে বললাম, হ্যাঁ, আমার মা আমাকে সব বলেছে। আর আপনি আমার মা না, যাকে আপনারা কাজের বউ বানিয়েছিলেন সেই বাড়ির মালিক আমার মা। এই বলে মাকে ভাঙা ঘর থেকে ভালো ঘরে নিয়ে গেলাম, যে ঘরে বাবা থাকতো। মা বাবার ঘরে ঢুকে কাঁদতে থাকলো। বাবার ছবিতে ধুলো পড়ে গেছে। মা আঁচল দিয়ে মুছিয়ে দিল। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। সকাল হতে ওই মহিলা আর দাদা হাত জোর করে আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে চলে যাচ্ছে। ঠিক সেই সময় সুদামা আসে আমার বাড়ি, আমাকে বলে, স্বর্ণ, তুই আমার বন্ধু, তুই কোনোদিন কাউকে কষ্ট দিতে পারিস না। তোর এই মা আর দাদাকে যেতে দিস না, ওনাদের এই বাড়িতেই থাকতে দে। আমি চুপ করে দাঁড়িয়ে সব শুনছিলাম। তখন আমার ওই মা আর দাদা বলে উঠল, দেখ স্বর্ণ, তোর বন্ধু কত ভালো, আমাদের কষ্ট বুঝেছে, তাই আমাদের থাকতে বলছে। ভুল মাসিমা, আমার বন্ধু স্বর্ণ কষ্ট পায়, কিন্তু কাউকে কষ্ট দিতে পারে না। ওই আমাকে বলেছে আপনাদেরকে আটকাতে। তখন আমার দাদা এসে আমাকে বলল, ভাই, আজ থেকে তোকে আর কষ্ট দেব না, কারণ আমাদের মা আলাদা হলেও বাবা কিন্তু একজন। সুতরাং আজ থেকে আমরা 2 ভাই যা সিদ্ধান্ত নেব তাই করব, আর 2 মাকে ভালো রাখব। আমি বললাম, কিন্তু সুদামা সবসময় আমার সাথে থাকবে। সত্যি সুদামা আমার ভালো বন্ধু, আমার ভালো করেই ছাড়লো, কিন্তু আমি ওকে ছাড়বো না। বন্ধু সবাই অন্যায় করার আগে একটু ভাববে, তাহলে পাপের হাত থেকে বেঁচে যাবে। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।